মনেতে রং লেগেছে, বসন্ত এসে গেছে। এত সুন্দর সুন্দর ফুল দেখে আমার এই গানটির কথা আজকে খুব মনে পড়ছে। হ্যাঁ, বসন্ত এসে গেছে। আপনাদের সকলকে জানাই বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সকলেই সুস্থ আছে এবং ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেক দিন পর। আপনারা সকলেই আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। এই যে দেখেন, এখানে আমরা বন ভাত্তা খেলবো, তার আয়োজন চলছে। আসলে বসন্তকালটা খুব সুন্দর। এই বসন্তকালে সবার মনেই রং থাকে বিভিন্ন। এই যে দেখেন, এখানে বন ভাতার আয়োজন চলছে। সবাই মিলে কাজ করছে, কেউ বাটা ঘষা করছে, কেউ কাটা বাছা করছে, কেউ রান্না করছে। আসলে এটার মজাই আলাদা। এই দেখেন, এখানে বাঁধাকপি, এটাকে ভাপ দেওয়া হচ্ছে। ভাত রান্না করা হয়ে গেছে। আপনারা কে কি ছোটোবেলায় এরকম বন পাতা খেলেছেন সবাই মিলে? আমার কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। দেখেন, এটা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন এটাকে পেঁয়াজ মরিচ দিয়ে লাল লাল করে ভেজে শাক রান্না করছে, লাউ শাক সিম দিয়ে। যে এখানে রান্না করা হবে, আবার রান্না করা হবে বাঁধাকপি, এটাকে বাগার দিচ্ছে। এখানে আলু ভাজি করা হবে, তার জন্য পেঁয়াজ মরিচ ভাজা হচ্ছে। আসলে এটাই হচ্ছে গ্রামের মজা, সবাই মিলে একসাথে রান্না করে একসাথে খাওয়া দাওয়া করে বন ভাতা। যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছে, যতটুকু প্রয়োজন আর কি। আমার কাছে কিন্তু আলু ভাজি খেতে খুব ভালো লাগে, আর বন ভাতার মধ্যে মনে হয় আলু ভাজি ছাড়া এটা কমপ্লিটই হয়নি। যে এখানে কচু শাক রান্না করা হবে, তার জন্য ভাপ দেওয়া হচ্ছে। যে ভাপ দেওয়া হয়ে গেলে এখানে বাগার দেওয়া হয়ে গেছে। আসলে এটা কচু শাক, এটা আমাদের গ্রামেরই পাওয়া যায়, মাঠে রাস্তার ধারে, ওখান থেকে নিয়ে আসা হয়েছে। কচু শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এবং সেটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আপনারা কে কি কচু শাক খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। দেখেন, মাটির চুলায় রান্না করা হচ্ছে। শাকটাকে সুন্দর করে ভেজে নিচ্ছে। এখন শাক রান্না করা হয়ে গেছে। এখানে যে তরকারি রান্না করা হচ্ছে ছোটো মাছ দিয়ে, আলু সিম বেগুন টমেটো, এই যে রান্না করা কমপ্লিট। দেখেন, এই যে সবাই খেতে বসে গেছে চট বিছিয়ে। সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। দেখেন, আলু ভাজি, বাঁধাকপি ভাজি, কচু শাক, লাউ শাক তরকারি। দেখেন সবাই মিলে কত সুন্দরে খাচ্ছে। আসলে এটার মজাই আলাদা। কারা কারা এভাবে খেয়েছেন সবাই একসাথে অবশ্যই জানাবেন। এই যে এখানে সবাই মিলে কাজ করছে, কাজ করে গোসল টোসল করে সবাই মিলে একসাথে দুপুরের খাবার খাচ্ছে আনন্দ করে। খাবার সাথে সাথে অনেক আড্ডা হচ্ছে, অনেক কথা হচ্ছে। আসলে গল্প করতে করতে আমরা দুপুরের খাবারটা শেষ করছি। খুব ভালো লাগছিল দিনটি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি। এই যে এখন বিকাল হয়ে গেছে, আমরা সবাই মিলে
বাড়িতে বসে বিকেলে চা বিস্কিট নাস্তা করছি। আপনারা সকালেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।